প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি মূলত তোমাদের রিকোয়েস্টের কারণে তৈরি করা। এর আগের ভিডিওতে তোমরা দিয়েছিলাম যে তোমরা কিভাবে পদার্থবিজ্ঞান পরীক্ষায় তোমরা GPA 5 পাবা, অর্থাৎ A+ পাবা, কিন্তু তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে তোমরা পদার্থবিজ্ঞান পরীক্ষায় কিভাবে পাশ করতে পারো, অর্থাৎ তোমরা যারা মেধাবী স্টুডেন্ট না, অর্থাৎ ভালোভাবে পড়াশোনা করো নাই, তারা কীভাবে পাশ করতে পারো সে বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুধু তাদের জন্য যে তোমরা পদার্থবিজ্ঞানে শর্টকাট পড়ে পাশ করতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটি। তো 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে, পাশাপাশি তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য আমাদের চ্যানেলে পেয়ে যাওয়া। তাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসো মূল বিষয় চলে আসি। যেহেতু তোমাদের মোট পরীক্ষা হবে 75 নাম্বারের মধ্যে, অর্থাৎ 25 নাম্বার MCQ এবং CQ হচ্ছে 50 নাম্বার, আর প্র্যাকটিক্যাল তোমাদের 25 নাম্বার থাকবে। এটা নিয়ে যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তখন আলোচনা করব। যাই হোক, তোমাদের CQ 50, তো তোমাদের অধ্যায় হয়েছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টা অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল আসবে কয়টা? তোমাদের সৃজনশীল অবশ্যই 8টা সৃজনশীল আসবে, এবং 8টা থেকে তোমাদের 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। তাহলে দেখো যে তোমাদের যদি 50 নাম্বারে যদি তোমাদের ফুল মার্কস থাকে, অর্থাৎ সৃজনশীল যদি 50 থাকে, তাহলে তোমরা পাস করতেছো কত এ? তাহলে তোমরা 50কে 3 ভাগ দিয়ে দাও। 50কে 3 ভাগ দিলে কত আসে? তোমাদের যেহেতু 50কে 3 ভাগ দিলে তোমার 17-র মতো আসে, তো তোমাদের 18-এ পাস দেওয়া হবে, অর্থাৎ তোমাদের CQ-তে পাস থাকবে কত? 18 নাম্বার। তো 18 নাম্বার তোমরা কীভাবে তুলতে পারো? 18 নাম্বার কিন্তু তোমরা 2টা সৃজনশীল থেকে তুলতে পারো। 2টা সৃজনশীল থেকে তোলা অনেকটা টাফ হয়ে যাবে। যদি তোমরা যে সৃজনশীলগুলো তোমার ম্যাথ থাকবে, সেই সৃজনশীলগুলোতে যদি দিতে পারো, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা 18 নাম্বার কিন্তু 2টা সৃজনশীল থেকে তুলতে পারবা। আর যদি তোমরা হাতের লেখা খারাপ হয়ে থাকে, কিংবা ম্যাথ ছাড়া যে সৃজনশীলগুলো সেগুলো যদি দিতে চাও, তাহলে দেখা যাবে তোমাদের 3টি সৃজনশীল অবশ্যই লিখতে হবে। আর 3টি সৃজনশীল লিখলে কিন্তু তুমি 100% পাস করবা। তো এখানে দেখো, দ্বিতীয় অধ্যায় যে ভেক্টর অধ্যায়টা রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের 2টা সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে। 1 নম্বর অধ্যায়টা স্কিপ হয়ে যাবে, এখান থেকে কোনো সৃজনশীল আসবে না। কাজেই 2 নম্বর অধ্যায় থেকে কিন্তু তোমাদের দেখা যাবে যে 2টা সৃজনশীল আসবে, আর বাকি আর একটা অধ্যায়, অর্থাৎ 2 নম্বর অধ্যায় এবং আর একটি অধ্যায় পড়লে কিন্তু দেখা যাবে যে তোমাদের সৃজনশীলে 5 নাম্বার চলে আসবে। আর পাশাপাশি তোমাদের MCQ-এর জন্য বলি, MCQ-এর জন্য কিন্তু 1টা 2টা অধ্যায় পড়লে চলবে না। MCQ-এর জন্য কিন্তু তোমাদের অবশ্যই প্রত্যেকটা অধ্যায় অনেক ভালোভাবে পড়তে হবে, শুধু MCQ-এর প্রিপারেশনের জন্য। অর্থাৎ এক কথায় যে উত্তরগুলো আছে সেগুলো পড়ে নেবা, পাশাপাশি তোমাদের যে সংক্ষিপ্ত ম্যাথগুলো আছে এগুলো তোমাদের টেস্ট পেপার থেকে তোমরা সলভ করে নেবা। আর তোমরা সৃজনশীল অংশের জন্য তোমরা 2টা অধ্যায় পড়লে পাস করতে পারবে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় বা পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, তারপরে যে কোনো একটি অধ্যায় পড়লে কিন্তু পাস করতে পারবে। এই 2টা অধ্যায় পড়লেই তোমাদের 3টা সৃজনশীল কমন পড়ে যাবে। পাশাপাশি তোমরা যদি 3টি অধ্যায় পড়ো, তাহলে কিন্তু তোমরা 100% তোমাদের 5 নাম্বার চলে আসবে CQ-তে। যেমন ধরো, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এই 3টে অধ্যায় পড়লা, অথবা এই 6 নম্বর অধ্যায়টা একটু ছোট আছে, তো এই অধ্যায়টা তোমরা পড়ে নিতে পারো। দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, তোমরা যে কয়টি অধ্যায় তোমরা পড়ো না কেন, তোমরা 3টি অধ্যায় পড়লে কিন্তু 100% তোমাদের পাস চলে আসবে। আর MCQ-এর জন্য কিন্তু তোমাদের অবশ্যই পুরোটি অধ্যায়, অর্থাৎ তোমাদের যে 8টি অধ্যায় রয়েছে সব কয়টি অধ্যায় কিন্তু অনেক ভালোভাবে পড়তে হবে, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে দেখা যাবে যে 3টা করে সৃজনশীল MCQ চলে আসবে। আর MCQ যেহেতু তোমাদের 8-এ পাস, MCQ তো আর 100% তোমরা দিতে পারবা না, কারণ MCQ এক কথায় উত্তর ভুল হলেই শেষ। সৃজনশীলে তাও মোটামুটি করে লিখলে তাও কোনো রকম নাম্বার পাওয়া যায়, কিন্তু MCQ-তে নাম্বার পাওয়া যাবে না। তো MCQ-এর জন্য দেখা যাবে যে তোমাদের 4-5টা অধ্যায় পড়লে কিন্তু তোমরা পাস করতা, যদি 100% তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারতা। কিন্তু তোমরা যেহেতু 100% কারেক্ট অ্যান্সার করতে পারবা না, সেহেতু তোমাদের MCQ-এর জন্য কিন্তু পুরো অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে, অর্থাৎ পুরো 8টি অধ্যায় তোমাদের পড়তে হবে। আর CQ-এর জন্য তোমরা 3টা অধ্যায় পড়লেই এনাফ, পাস করে যাবা তোমরা।